দর্শক, সরকার সম্প্রতি নতুন ২-৩টা দিবস ঘোষণা করেছে। সেই দিবসের মধ্যে একটা খুবই চাঞ্চল্যকর ব্যাপার এবং বেশ হাস্যকর ব্যাপারও তৈরি করেছে। সেটা হচ্ছে যে ৮ আগস্টকে নতুন বাংলাদেশ দিবস ঘোষণা করেছে সরকারের পক্ষে যারা রয়েছে এবং জুলাই বিপ্লবকে যারা নেতৃত্ব দিয়েছেন তারা গত ২ দিন নীরব থাকলেও গতকালকে আমরা দেখেছি যে তাদের মুখ থেকেও এর বিরুদ্ধে সোচ্চার কণ্ঠ। অর্থাৎ ৮ আগস্ট নতুন বাংলাদেশ দিবস কিভাবে হলো, প্রফেসর ইউনূস যেদিন শপথ নিলেন সেই শপথের দিন নতুন বাংলাদেশ দিবস কিভাবে হলো, কেন হলো, আর নাকি সেই দিবসটা জুলাই ৫ আগস্টের যে বিজয় সেই বিজয়কে নানাভাবে ব্যাহত করা এবং নানাভাবে অন্য খাতে দেয়া এবং সেই বিজয়ের সমস্ত গৌরব মুছে ফেলার শুরুটা ৮ আগস্ট হয়েছে কিনা এরকম বিতর্ক কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে উঠেছে। বাকি আরও দুটো দিনকে তারা বিশেষ দিবস হিসেবে ঘোষণা করেছে। নতুন বাংলাদেশ দিবস বিশেষ করে এই ব্যাপার নিয়ে সরকার কোন পথে যেতে চায় সেই আলোচনা করবে এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, পলিটিক্স টিভি নিয়মিত ভিডিওগুলো স্পন্সর করছে প্রজাপতি.টিভি, নতুন ওটিটি প্ল্যাটফর্ম। আপনারা চাইলে ইউটিউবে, ফেসবুকে, ইনস্টাগ্রামে, টিকটকে দেখে নিতে পারেন। ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন প্রজাপতির কার্যক্রম। চলে যাচ্ছি মূল ভিডিওতে। বলছিলাম সরকার সম্প্রতি 3টি দিবস ঘোষণা করেছে। জুলাই মাস আসতে চলেছে। 1 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত 36 দিনের নানা রকমের কর্মসূচি ঘোষণা করা হয়েছে এবং সেই কর্মসূচি করার জন্য একটা বিশাল বহরের কমিটি ঘোষণা করা হয়েছে, জাতীয় কমিটি। সব কিছুই হচ্ছে। এর মাঝে 5 আগস্টকে জুলাই অভ্যুত্থান দিবস, 16ই জুলাইকে শহীদ আবু সাঈদ দিবস এবং 8 আগস্টকে নতুন বাংলাদেশ দিবস ঘোষণা করা হয়েছে। 8 আগস্টকে নতুন বাংলাদেশ দিবস, সেটাকে নিয়েই আপত্তি উঠেছে। সার্জিস আলম, হাসনাত আবদুল্লাহ, এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন তারা সরাসরি বিরোধিতা শুরু করেছেন এবং বলেছেন 8 আগস্ট কিভাবে নতুন বাংলাদেশ দিবস হয়। আমাদের বিজয় 5 আগস্টে। 5 আগস্ট জুলাই গণ অভ্যুত্থান দিবস এবং নতুন বাংলাদেশ দিবস, এটাই তারা বলার চেষ্টা করছে। কিন্তু মূল প্রশ্ন হচ্ছে সরকার 8 আগস্টকে কেন বেছে নিল? তার মানে কি প্রফেসর ইউনূস ক্ষমতা নিচ্ছেন, প্রফেসর ইউনূস রাষ্ট্র ক্ষমতায় আসছেন, শপথ নিচ্ছেন, সেই দিনটাকে ইতিহাসে মহিমান্বিত করতে চান তিনি? তার ব্যক্তিগত অর্জন হিসেবে সেটা কি বিশ্ব দরবারে প্রতিষ্ঠিত করতে চান যে 8 আগস্ট একটা নতুন সরকার ক্ষমতা নিয়েছে, নতুন একটা সরকার শপথ নিয়েছে, তাও অন্তর্বর্তীকালীন সরকার। সেই সরকার পরবর্তী নির্বাচন অনুষ্ঠানের জন্য এই শপথটা নিয়েছে। সেই দিনটাকে নতুন বাংলাদেশ দিবস হিসেবে ঘোষণা করার পেছনে আদতে উদ্দেশ্য কি, সেটা একটা বড় বিষয়। সাধারণ মানুষ যখন প্রশ্ন করা শুরু করেছে তখন তাদেরকে নানাভাবে দোসর ট্যাগ দেওয়া হয়েছে। এরা আওয়ামী লীগের দোসর, তাই নতুন বাংলাদেশ দিবস 8 আগস্টকে মানতে চাচ্ছে না। কিন্তু এখন যখন জুলাই আন্দোলনের যোদ্ধারাই এই প্রতিবাদটা শুরু করেছেন তখন সরকার কি বলবেন? জুলাই আন্দোলনের যোদ্ধারা বলার চেষ্টা করেছেন যে 8 আগস্ট থেকে মূলত জুলাই আন্দোলনের যে ফসল, যে গৌরব, সেই গৌরব ম্লান হতে শুরু করেছে। সেই গৌরব ভিন্ন পথে প্রবাহিত করার মিশন শুরু হয়েছে। অর্থাৎ 8 আগস্টটাকে তারা পজিটিভ অর্থে না নিয়ে নেগেটিভ অর্থে নেয়ার পক্ষপাতী। সেরকম সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখা, গণমাধ্যমে মন্তব্য করে চলেছেন সার্জিস আলম, হাসনাত আবদুল্লাহ, আক্তার হোসেনরা। এরকম যে সরকার আদতে কি করবে? এখন মূল যে প্রশ্নটা সেটা হচ্ছে যে নতুন বাংলাদেশ দিবস এই ব্যাপারটা ঘোষণা করতে হবে কিনা, হবে কেন? নতুন বাংলাদেশ কি? বাংলাদেশ তো একটাই বাংলাদেশ, যে বাংলাদেশ 1971 সালের 16ই ডিসেম্বর মহান বিজয়ের মাধ্যমে, বিজয় দিবসে যে বাংলাদেশটা আমরা পেয়েছিলাম, 26শে মার্চ যে বাংলাদেশের স্বাধীনতা দিবস হিসেবে ঘোষিত। স্বাধীনতা দিবস তো একটাই, 26শে মার্চ, যেটা মুক্তিযুদ্ধের মাধ্যমে আমাদের অর্জন। তাহলে নতুন বাংলাদেশ দিবস কিংবা দ্বিতীয় স্বাধীনতা দিবস,
এইভাবে মুক্তিযুদ্ধকে খাটো করা, 26শে মার্চকে খাটো করা, 16ই ডিসেম্বর বিজয়কে খাটো করার চেষ্টা কেন? সরকারের অভ্যন্তরে কি স্বাধীনতাকে ভুলণ্ঠিত করা কিংবা স্বাধীনতার গৌরবময় ইতিহাসকে পাশ কাটিয়ে অন্য কিছুকে সামনে আনার মিশনে থাকা লোকজন ঢুকে পড়ে সরকারকে অন্য পথে প্রবাহিত করার চেষ্টা করছে? এই প্রশ্ন যেমন রয়েছে, তেমনি আবার জুলাই যোদ্ধাদের মধ্য থেকে নতুন যে প্রশ্ন উঠল যে 8 আগস্ট মূলত তাদের গৌরবকে ম্লান করে দেওয়ার মিশন শুরুর দিবস। সেই 8 আগস্টকে কেন ইউনূস সরকার বেছে নিলেন? 8 আগস্টকে কি এই কারণে বেছে নিলেন যে 8 আগস্টটাকে ইতিহাসে লিখে রাখতে হবে, যেদিন নোবেলজয়ী প্রফেসর ইউনূস তার নেতৃত্বে নতুন একটি সরকার বাংলাদেশের দায়িত্বভার গ্রহণ করে? নিজের দায়িত্ব নেওয়ার এই দিনটিকে ঐতিহাসিক করতেই কি এরকম ঘোষণা? অনেকে বলছেন যে সেরকমটাই, কারণ প্রফেসর ইউনূস ব্যক্তিগতভাবে হয়তো চাইছেন যে এই 8 আগস্টটা তার অর্জনের একটা ইতিহাস হয়ে থাক। তাকে যে দায়িত্ব দেয়া হলো, বাংলাদেশ নামক এই রাষ্ট্রের দায়িত্ব তাকে দেয়া হলো, তার নেতৃত্বে বাংলাদেশের নতুন শাসনযাত্রা শুরু হলো, এটাকে অনেক বড় একটা ব্যাপার হিসেবে প্রতিষ্ঠিত করতে চাওয়ারই নামান্তর এটা। কিন্তু আমাদের গৌরবের দিন, মানে জুলাই বিপ্লব যারা করেছিলেন, সেই অভ্যুত্থানের মাধ্যমে যে বিজয়, সেই বিজয়টা তো 5 আগস্টে শেখ হাসিনা সরকারের পতন হয়েছে। পতন হওয়ার মাধ্যমে শেখ হাসিনা সহ তার নেতারা দেশের বাইরে চলে গেছেন, পালিয়ে গেছেন। আমরা যাদেরকে ফ্যাসিস্ট বলি, যে ফ্যাসিস্টের পতন হয়েছে। তো আন্দোলনের বিজয় তো 5 আগস্ট, তাহলে 8 আগস্ট এত গুরুত্বপূর্ণ হলো কেন? এই প্রশ্নটা সার্জিস আলমরাও তুলছেন। এখন সরকার কোন পথে যাবে? সরকার নিজেদের যে সরকারি কাঠামো, সেই সরকার কাঠামোর শুরুর দিনটাকে ঐতিহাসিক করতে 8 আগস্টকে যেভাবে ঐতিহাসিক দিন হিসেবে ঘোষণা করলেন এবং সেই ঘোষণা করে নতুন সংকট কি ডেকে আনলেন? নতুনভাবে বিতর্কিত হওয়ার চেষ্টা করলেন কিংবা বিতর্কিত হয়েই গেলেন? এই বিতর্ক থেকে নিজেদেরকে সামলাবেন কি করে? এই যে প্রতিবাদ এখন শুরু হলো, এনসিপি নেতারা যে প্রতিবাদ শুরু করলেন এবং বেশ নগ্ন ভাষায় প্রতিবাদ শুরু করলেন তারা, এরপরে কি সরকার তার সিদ্ধান্ত পরিবর্তন করবে? সিদ্ধান্ত থেকে সরে আসবে? সিদ্ধান্ত থেকে সরে আসলে পেছনের যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্যগুলো কি প্রকাশ হয়ে যাবে না? তাতে কি প্রফেসর ইউনূসের সম্মান অনেকখানি কমে যাবে না? প্রশ্নটা এখানেই আসছে। দর্শক, আপনার কি মনে হয় পেছনের উদ্দেশ্যটা আসলে কি? কি করতে চায় এই সরকার? কোন পথে যেতে চায়? সিদ্ধান্তটা কি পরিবর্তন হতে চলেছে? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।